হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা ট্রেন জার্নি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নৈহাটি। আর আজকে ট্রেন জার্নি করতে চলেছি বন্ধুরা নৈহাটি থেকে বর্ধমান লোকাল, মানে শিয়ালদা বর্ধমান লোকালে একটা ট্রেন জার্নি করতে চলেছি। আর এখন রয়েছে ঠিক আমি নৈহাটি স্টেশনের বাইরে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু বন্ধুরা এই নৈহাটি থেকেই আজকে আমরা ট্রেন জার্নি করতে চলেছি বর্ধমান পর্যন্ত, ঠিক আছে। তো বন্ধুরা, এই নৈহাটিতেই জন্মগ্রহণ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর তোমরা জানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে? ভারতের জাতীয় সঙ্গীত যিনি রচয়িতা। তাছাড়া বন্ধুরা, নৈহাটি মিউনিসিপ্যালিটি ভারতের সব থেকে পুরাতন মিউনিসিপ্যালিটি, গঠন হয় বন্ধুরা 1869 সালে। তো আজকে আমরা এই নৈহাটি থেকে কিন্তু বন্ধুরা বর্ধমান পর্যন্ত ট্রেন জার্নি করতে চলেছি, তাও আবার লোকাল ট্রেনে। তো বন্ধুরা, নৈহাটি সম্পর্কে যদি বলতে গেলে তাহলে নৈহাটি কোড হলো বন্ধুরা NH প্ল্যাটফর্ম, মানে এই নৈহাটি স্টেশন ওপেন হয়েছিল 1862 সালে, ইলেকট্রিফাই হয়েছিল বন্ধুরা 1963 সালে। আর এখানে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা 6টা, আর ট্র্যাক রয়েছে বন্ধুরা 10টা। আর এইখান থেকে বন্ধুরা লাইন ভাগ হবে, যেহেতু নৈহাটি স্টেশন জংশন, তাই এখান থেকে রুট চেঞ্জ হবে। একটা চলে আছে বন্ধুরা নৈহাটি শিয়ালদা, যেটা আমরা এসেছি, আর একটা চলে আছে বন্ধুরা নৈহাটি ব্যান্ডেল, নৈহাটি রানাঘাট, ঠিক আছে। এই তিনটে রুট চেঞ্জ হয়ে আছে। আর আজকে আমরা জার্নি করতে চলেছি বন্ধুরা নৈহাটি মানে ব্যান্ডেল লাইনে। আর টোটাল হল পড়বে, মানে এই নৈহাটি থেকে বর্ধমান পর্যন্ত 21টা হল পড়বে। আর টোটাল কিলোমিটার বন্ধুরা 76 কিলোমিটার, সময় লাগে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। তো ট্রেন আসুক, তো তোমাদের সাথে ট্রেনে উঠাই কথা হবে। তো বন্ধুরা, ফাইনালি এখন আমরা কিন্তু নৈহাটি থেকে বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নৈহাটিতে গাড়ি থামলো, আর আমরা এখান থেকে জার্নি করতে চলেছি বর্ধমান পর্যন্ত, ঠিক আছে। একবার তোমাদের হুগলি ঘাটে কথা হবে। তো নৈহাটি থেকে সবে এখন গাড়ি ছাড়ছে, আর এখন বাজে বন্ধুরা 11:15 ঠিক টাইমে এসছে গাড়ি আমাদের নৈহাটিতে। তো চলো তোমাদের সাথে কথা হবে, আর পুরো ফুল ভিডিওটা দেখো, ভালো লাগবে। ট্রেন জার্নি নৈহাটি থেকে, তাও আবার বর্ধমান লোকাল, ঠিক আছে। শিয়ালদা বর্ধমান লোকালে আমরা জার্নি করছি। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমাদের নৈহাটি থেকে ট্রেন ছেড়ে দিল। शांतिपुर शियालदा लोकल प्लेटफॉर्म क्रमांक 7 पर आ गई है। यात्रीगण অনুগ্রহ করে শুনবেন, শান্তিপুর শিয়ালদা লোকাল দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু বন্ধুরা আমাদের রুট চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ব্যান্ডেল লাইনে ঢুকে যাচ্ছে। এখান থেকে ক্রসিং দেখো, এখান থেকে ক্রসিং হয়ে ব্যান্ডেল লাইনের দিকে ঢুকছে। আর ওটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওটা হলো রানাঘাট, রানাঘাট লাইন দেখতে পাচ্ছ। ট্রেন কিন্তু একটা ঢুকছে, ঠিক আছে বন্ধুরা। এখন আমরা যাচ্ছি সম্প্রীতি সেতুর উপর দিয়ে। আর আমাদের পাশের ব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, সব থেকে পুরনো ব্রিজ জুবলি ব্রিজ। রানী ভিক্টোরিয়ার সুবর্ণ জয়ন্তীতে এই ব্রিজটি তৈরি হয় 1885 সালে। নাম রাখা হয় জুবলি ব্রিজ। আর নিচ থেকে বয়ে চলেছে বন্ধুরা হুগলি নদী। বন্ধুরা 2016 পর্যন্ত এই জুবলি ব্রিজ থেকে ট্রেন চলাচল করতো। তারপরে কিন্তু বন্ধুরা এই জুবলি ব্রিজ বন্ধ করে দেওয়া হয়, কারণ বন্ধুরা অনেক পুরনো হওয়ার ফলে এই জুবলি ব্রিজ বন্ধ করে দেওয়া হয়।
তো বন্ধুরা এখন আমাদের নেক্সট স্টেশন হলো হুগলি ঘাট। দেখতে পাচ্ছ হুগলি ঘাট। এখানে দুটো স্টেশন রয়েছে আর দুটো প্ল্যাটফর্ম রয়েছে, আর তোমার লোকেশন হলো বন্ধুরা হুগলি। পরের স্টেশন ব্যান্ডেল, তোমাদের সাথে ব্যান্ডেলের কথা হচ্ছে। হুগলি ঘাটের পরে তোমার ব্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি এখন আমরা এসেছি ব্যান্ডেল। তো দেখতে পাচ্ছ আর ব্যান্ডেলের পরে হলো BDC। এখানে প্ল্যাটফর্ম রয়েছে মনে হয় 7টা, আর প্রায় 43টা ট্রাক রয়েছে, ঠিক আছে। আর তোমার ব্যান্ডেল সম্পর্কে যদি বলতে চাই মনে হয় এখানে ব্যান্ডেলের স্টার্ট সব থেকে পুরাতন থেকে আমাদের এখান থেকে লাইন চেঞ্জ হবে। যদি ব্যান্ডেল জংশন একটা চলে আসবে বন্ধুরা ব্যান্ডেল কাটোয়া, একটা চলে যাবে হাওড়া বর্ধমান, একটা চলে যাচ্ছে ব্যান্ডেল নৈহাটি, ঠিক আছে। এই 3টে রুট চেঞ্জ হয়ে যাচ্ছে এখান থেকে। ব্যান্ডেলের পরে স্টেশন আমরা মগরা। তো তোমাদের সাথে মগরাতে কথা হচ্ছে, ঠিক আছে। তো আমাদের বন্ধুরা ব্যান্ডেল থেকে গাড়ি ছেড়ে দিল। এরপরে স্টেশন আসবে বন্ধুরা আমাদের আদি সপ্তম গ্রাম। এটা আমরা স্কিপ করবো, করে আমরা তোমাদের সাথে মগরাতে কথা বলবো। দেখুন, যারা ট্রেন জার্নি দেখতে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ব্যান্ডেল থেকে গাড়ি ছেড়ে দিচ্ছে। এরপরে তোমাদের বললাম যেহেতু মগরাতেই কথা হবে। আর এটা দেখতে পাচ্ছ বন্ধু, এটা হলো ব্যান্ডেল কার্ড সেট, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ এটা। বর্তমান হাওড়া লোকাল।
মগরা। তো আমাদের ট্রেন এখন বন্ধুরা মগরা স্টেশনে ঢুকলো, তো দেখতে পাচ্ছ। আর প্ল্যাটফর্ম এখানে এইদিকে দিয়েছে প্ল্যাটফর্ম। তো বন্ধুরা ফাইনালি এখন এসে পৌঁছলাম মগরা। আর বন্ধুরা মগরা স্টেশনে বলতে গেলে তোমাদেরকে বলি, মগরার কোড হলো বন্ধুরা, আর এখানে টোটাল 3খানা প্ল্যাটফর্ম রয়েছে। তো দেখতে পাচ্ছ লাইন রয়েছে বন্ধুরা, 3টে মেল লাইন, আর লাইন হলো হাওড়া বর্ধমান লাইন, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখন আমাদের মগরা স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে। আর তোমাদেরকে একটা বলি, মগরায় কিন্তু বন্ধুরা বেশ সরস্বতী পুজো মানে বেশ নাম করা হয় এখানে মগরা, যেগুলো শোনার কথা আর কি। আমি কোনদিন আসছি, তোমাদেরকে বললাম, যদি সত্যি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। তো বন্ধুরা এখন আমরা পান্ডুয়াতে এসে পৌঁছালাম। তো দেখতে পাচ্ছ, আর এইদিকে প্ল্যাটফর্মটা পড়েছে পান্ডুয়া, দেখো এদিকটা প্ল্যাটফর্মটা পড়েছে। আর তোমাদেরকে বলি, পান্ডুয়ার টোটাল স্টেশন রয়েছে বন্ধুরা 5খানা, আর ট্রাকও রয়েছে। আর পান্ডুয়া যেহেতু বন্ধুরা এরপর থেকে শুরু হয়ে বর্ধমান এরিয়া ডিস্ট্রিক্ট পড়ে যাবে। আর পান্ডুয়া তোমরা জানো যে এখানে বর্ধমান, যে তোমাদের বললাম ধান চাষের জন্য 1 নম্বর, ঠিক আছে, এই বর্ধমান ডিস্ট্রিক্ট। তো এখন থেকেই পড়ে যাবে আমাদের বর্ধমান জেলার মধ্যে। দেখতে পাচ্ছ, দেখো কত দূর চলে যাচ্ছে বন্ধুরা, তোমার দেখতে পাচ্ছ ধান কাটা হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ দূর দূরান্ত, কিন্তু যতটা দূর দেখতে পাচ্ছ পুরো ধানের চাষ। এখানে দেখো, এদিকে দেখো, বর্ধমানের মধ্যে ঢুকছি বন্ধুরা ডিস্ট্রিক্টের মধ্যে। আর এখান থেকেই শুরু হবে বন্ধুরা, যত দূর তোমার দেখতে হবে ধানের চাষ। ফাইনালি এখন আমরা এসে পৌঁছলাম বৈশি। আর বন্ধুরা বৈশির কোড হলো বন্ধুরা BOI, ঠিক আছে, বৈশির কোড BOI। আর এখানে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে 5টা, ট্র্যাক রয়েছে 6খানা, ঠিক আছে। এরপর তো আমাদের ট্রেনে কিন্তু এখন বন্ধুরা বৈশি থেকে ছেড়ে দিল। আর তোমাদের সাথে পরবর্তী স্টেশনে কথা হবে বাগিলাতে।
পাচ্ছ যত দূর গেছে কিন্তু বন্ধুরা শুধু ধান আর ধানের চাষ। আর বইচি ঢোকার আগেই, বাগিলা ঢোকার আগেই দেখতে পাচ্ছ, যেহেতু এই বাগিলা থেকেই শুরু হচ্ছে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট। আমাদের আগে বলেছিলাম যে বর্ধমান ডিস্ট্রিক্ট, কিন্তু না, এই বাগিলা থেকে শুরু হয়ে যাবে বর্ধমান ডিস্ট্রিক্ট, বর্ধমান জেলা। আর এখানে দেখতে পাচ্ছ, দেখো মাঠ জুড়ে শীত। তোমরা এখানে দেখো ধানের চাষ আর ধান তোমার দেখতে পাচ্ছ। এখন কিন্তু কাটার সিজন পড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ধান কিন্তু কাটা হচ্ছে এখানে দেখো। বাগিলা, তো এখন আমাদের স্টেশন বাগিলাতে ঢুকছে। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা এসে পৌঁছলাম বাগিলা। আর বাগিলার কোড হলো বন্ধুরা BGF। আর এখানে টোটাল স্টেশন হচ্ছে দুটো, ট্রাক রয়েছে দুটো। আর তোমাদের মেমারিতে, তো এটা দেখো পুরো ট্রেন জার্নিটা, তোমাদের অবশ্যই ভালো লাগে ভিডিওটা। তো আমাদের এখন ট্রেন কিন্তু বাগিলা থেকে ছেড়ে দিয়েছে। এখন আসছে বন্ধুরা আমাদের মেমারি, আমাদেরকে দেখাচ্ছি। আর এখানে অনেক ভিড়, তো দেখতেই পাচ্ছ মেমারিতে পুরো ফাঁকা হয়ে গেছে কিন্তু গাড়ি দেখো। আর এখন আমরা এসেছি মেমারি। আর তোমাদেরকে বলি মেমারির কোড হলো MYM। আর প্ল্যাটফর্ম রয়েছে 5টা, ঠিক আছে। আর এই মেমারিতে বন্ধুরা মানে 1845 খ্রিস্টাব্দে 1 জুন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি প্রথম গঠিত হয় এই মেমারিতে। আর তোমাদের এর পরে স্টেশন বন্ধুরা তোমাদের সাথে শক্তিগড়ে কথা হবে। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এই মেমারিতেই নেমে গেছে। মানে ট্রেনের অধিকাংশ মানুষ ফাঁকা হয়ে গেছে, সবাই কিন্তু এই মেমারিতেই নেমে গেছে। আর তোমাদের সাথে পরের শক্তিগড়ে কথা হবে, ঠিক আছে। দেখতে থাকো ট্রেন জার্নি ভিডিও, অবশ্যই ভালো লাগবে। নতুন নিউজ যেহেতু, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর হাওয়া বন্ধুরা, প্রচুর হাওয়া। আর হাওয়ায় ঠিকঠাক হয়তো ভয়েস তোমাদের সাথে না আসতে পারে। আর আমাদের এর পরের স্টেশন হলো বন্ধুরা আমাদের শক্তিগড়। আমরা এখন ব্রিজের উপর থেকে ট্রেন যাচ্ছে আমাদের। আমাদের এখন ঢুকে গেছে বন্ধুরা শক্তিগড়ে। আমাদেরকে দেখা এই দিকটা। প্ল্যাটফর্ম মনে হয় ওইদিকে পড়বে, অনেকে শক্তিগড় তোমরা দেখতে পাচ্ছ।
এই হলো আমরা এখন এসে পৌঁছালাম আমাদের শক্তিগড়ে। আর তোমাদেরকে বলি বন্ধুরা, শক্তিগড়ের কোড হলো বন্ধুরা SKG। আর এখানে টোটাল স্টেশন রয়েছে 7খানা স্টেশন রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ, আর এরপরে আমাদের নেক্সট স্টেশন হলো বর্ধমান জংশন, ঠিক আছে। আর শক্তিগড় সম্পর্কে বলি, এখানকার শক্তিগড়ের ল্যাংচা তোমরা জানো খুব বিখ্যাত রয়েছে শক্তিগড়ের ল্যাংচা। তো দেখতে থাকো, এর পরের স্টেশন আমাদের বর্ধমান জংশন। তো তোমাদের সাথে বর্ধমানে কথা হচ্ছে। ফাইনালি আমরা এখন চলে এসেছি বর্ধমান। নৈহাটি থেকে বর্ধমানে আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা 50 মিনিটে। আর তোমাদেরকে টোটাল সব কটা বলতে গেলে দেখাতে পারিনি। যদি এই বর্ধমান সম্পর্কে বলি বন্ধুরা, এই বর্ধমানের টোটাল প্ল্যাটফর্ম রয়েছে 8খানা, আর ট্রাক রয়েছে 10খানা। তোমরা দেখতে পাচ্ছ সবে নামলাম এই বর্ধমানে 1টা 3-এ। আমাদের মানে এইখানে আসার টাইম ছিল 1টা 3-এ, আর এখন বাজে বন্ধুরা প্রায় 1টা 16, মানে প্রায় 13 মিনিট লেট গাড়ি করে আমরা এসেছি, ঠিক আছে, এই বর্ধমানে। তো তোমাদের পুরো ফুল ভিডিও দেখালাম। তোমাদের কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে যদি এখনো তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তো পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ট্রেন জার্নি ভিডিওতে। তো তোমাদের কিরকম লাগলো অবশ্যই বলো। তো দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু রয়েছি বর্ধমানে, আর সবে নেমেছি। আবার এইখান থেকে ট্রেন ধরেই শিয়ালদা যাব। তো তোমরা সবাই ভালো থেকো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে ভিডিওতে। তো বন্ধুরা চলো, বাই।